টাকায় রফা করেনি কর্মক্ষেত্রে সরকারি ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠল কোলাঘাটের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। সরকারি টেন্ডার পেয়ে আইসিডিএস এর কাজ করতে গিয়ে বাধা ও মারধরের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায় তার অভিযোগ, সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আইসিডিএস সেন্টারের জন্য 12 লক্ষ টাকা টেন্ডার পান। সেই মতো গত 13 নভেম্বর জেসিবি নিয়ে কাজ শুরু করেন ওই এলাকায়। এরপর সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে আসে পঞ্চায়েত প্রধান হামিদুল খান। এরপর বাঘ বিতণ্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার। অভিযোগ, দুপক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতি হয় বলেও অভিযোগ করেন ঠিকাদার অমিত রায়। অমিতবাবু আরও বলেন, এই ঘটনা ঘটার পরের দিন কোলাঘাটের বিডিওকে প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কঠিন শাস্তির দাবি করা হয়। অন্যদিকে সিদ্ধা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হামিদুল খান এই বিষয়টি জানিয়েছেন। শুনব। আসল ঘটনাটা হচ্ছে পুরোপুরিভাবে আপনারা জানেন সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েত কাজের দিক থেকে যেভাবে এগিয়ে, আমি প্রধান হয়ে আসার পরে আপনার ওই দুয়ারে প্রধান বা এক ডাকে প্রধান নামে একটা প্রকল্প করেছিলাম। তাতে করে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা হাহাকার পড়ে গেছিলো যে তৃণমূলের প্রধান এটা করেছে। তারপরে দুয়ারে সরকারে ধরুন রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্নভাবে আপনারা দেখেছেন আমি আমার মতো করে শনি রবিবার যেখানে রাস্তা খারাপ থাকে রাস্তা সারাই করতে লাগি, যেখানে রাস্তায় গাছ থাকে গাছ কাটতে লাগি, বিভিন্ন রকম আমি কাজ করি। সম্পূর্ণভাবে আমাকে কালিমালিপ্ত করার জন্য এই পরিকল্পনা করে এটা হচ্ছে। এবং বিজেপির যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শিবু প্রামাণিকের নির্দেশে টোটাল ঘটনাটাই ঘটছে। 100% ভিত্তিহীন। তার কারণ আমি আপনাদেরকে একটা কাগজ দেখাতে চাই। আপনারা 1 মিনিট, আমি আপনাদেরকে একটা ফাইল দেখাচ্ছি। আমার কাছে 12 তারিখ, আপনারা এটা ভিডিও নেবেন, 12/11/2024 মেম্বারের সই করা এবং বিভিন্ন এলাকার প্রচুর মানুষের সই করা একটা কাগজ আমার কাছে আসে। তার কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। যে আমাদের গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে একটা আইসিডিএস সেন্টারের কাজ চলছে। ওখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে কোনোভাবে কিছু জানানো হয়নি। আমি তো প্রধান, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কিছু জানায়ও নি। বা আমাদের যিনি ভূমি কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের গ্রাম পঞ্চায়েতেই বাড়ি, ওনাকেও কিছু জানানো হয়নি। শোনার পরে যখন শুনলাম রাত্রি তখন 7টা বাজে, মাটি কাটার কাজ চলছে। আমি যাই ওখানে, ফিল্ডে গিয়ে কন্ট্রাক্টরকে একটাই কথা বলি যে আপনি যে এখানে কাজ করছেন, আপনি কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা আমাদের কর্মাধ্যক্ষ সাহেব যিনি আছেন এনাদেরকে কি জানানোর আপনার একবারও প্রয়োজন নেই? আপনি বিজেপির যে বিরোধী দলনেতা শিবু প্রামাণিককে নিয়েই পুরোটা কাজটা করে যাবেন? বলার সঙ্গে সঙ্গেই কন্ট্রাক্টর সাহেব আমাকে প্রথমেই বলে, তুই কে, তোকে কেন জানাবো? প্রধান পঞ্চায়েত সমিতির কাজে প্রধানের কোনো ভূমিকা নেই, প্রধানকে আমি বলতে বাধ্য না, তুমি প্রধান হতে পারো তোমার জায়গায়, বলে অকথ্য ভাষায় উল্টোপাল্টা। তারপরে আমার দল নিয়ে, আমার নেত্রী নিয়ে, তৃণমূল কংগ্রেস নিয়ে আমাকে কটু কথা বলে। আমি সেই ভাষাগুলো সোশ্যাল মিডিয়ার সামনে বলতে চাচ্ছি না। আমার দল এবং আমার নেত্রীকে অকথ্য ভাষায় উল্টোপাল্টা কথা বলে। তারপরে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একটা বিতর্কের মতো সৃষ্টি হয়। বিতর্কের মতো সৃষ্টি হতে ও এবং বিরোধী দলনেতা শিবু প্রামাণিক দুজনে মিলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, আমার প্রাণনাশের হুমকি দেয়। যেহেতু ওই কন্ট্রাক্টরের বাড়ি কোলাঘাটে, সেহেতু আমাকে বলছে এখানে ছেড়ে দিলাম, কোলাঘাট যেদিন যাবে সেদিন বুঝে নেব, কেটে নদীতে ফেলে দেব। ডাইরেক্ট কন্ট্রাক্টর এইভাবে থ্রেট করে এবং টোটালটাই বিরোধী দলনেতা শিবু প্রামাণিকের ইঙ্গিতে। তারপরে এলাকার লোক ছুটে এসে আমাকে সাইড করে, আমাকে বলে, প্রধান সাহেব ওর সম্মান না থাকতে পারে, আপনার তো একটা সম্মান আছে, আপনি চলে যান আর ও যা করছে করতে দিন। তখন আমি চুপচাপ পালিয়ে আসি। আমার যারা সুপিরিয়র, আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েছি, আমি বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমার যাকে যাকে জানানোর প্রয়োজন আমি তাদেরকে জানিয়েছি বিষয়টা। এটাই ঘটনা। আমি সেটা একটা মারফত খবর পেলাম, যদিও সত্যি মিথ্যা জানি না, একটা মারফত খবর পেলাম যে বিডিও সাহেবের কাছে আমার বিরুদ্ধে একটা দরখাস্ত পড়েছে। আমি বিডিও সাহেবকে একটাই কথা বলেছি, বিডিও সাহেব আমাকে ডেকেছিলেন, আমি একটাই কথা বলেছি যে স্যার, আমাদের গ্রাম পঞ্চায়েতে এর আগে যে সমস্ত আরও 6 জন বা 7 জন কন্ট্রাক্টর কাজ করেছে তাদের কাছে আপনি ভেরিফিকেশান করুন। হামিদুল খানের নামে বা সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে 1 টাকার যদি দুর্নীতি বেরায় বা কোনো কন্ট্রাক্টরের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এরকম যদি বেরায়, আমি স্বেচ্ছায় পদত্যাগ করব।
আপনি খোঁজ নিতে পারেন। তো বিডিও সাহেব খোঁজ নিয়েছে কি না আমি বলতে পারবো না। যদি আপনারা বলেন আজকে সকাল থেকে যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে তাদের সঙ্গে যে আমার কথাবার্তা হয়েছে, তার ভিডিও আছে, তার কল রেকর্ডিংও আছে, আমি আপনাদেরকে দিতে পারি, বা সেই সমস্ত কন্ট্রাক্টরদের নাম এবং ফোন নাম্বার আপনাদেরকে দিতে পারি। আপনারা তাদের সঙ্গে কথা বললে বুঝে যাবেন যে প্রধান সাহেব কীরকম। আপনার বিরুদ্ধে আরও একটা অভিযোগ আনা হচ্ছে যে যখন কাজ হচ্ছিল আপনি এসে প্রথমে কাজের জন্য টাকা চান, সেই টাকা দিতে না পারায় আপনি তার উপর চড়াও হন এবং তাকে মারধর করেন। শুধু পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরদের কথা বলবো না, পঞ্চায়েত সমিতির আরও অনেক কন্ট্রাক্টর কাজ করেছে। আমার কাছে প্রায় 6 জনের ভয়েস রেকর্ডিং আছে, আজকে ফোনে আমার সঙ্গে কথা হয়েছে। আপনাদেরকে ওনার নাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। 1 নম্বর। দ্বিতীয় বিষয় হলো, যে কন্ট্রাক্টর এই কথা বলছে যদি প্রকৃত এই ধরনের ঘটনা ঘটে থাকে উনি প্রমাণ দিক, বা উনি যদি আমাকে জানিয়ে কাজটা শুরু করেন। আমি তো গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির কাজ হলেও আমাকে একবার জানানো উচিত ছিল। এর আগে কোনো দিন উনি আমাকে ফোন করেছেন কি না, বা আমাদের গ্রাম পঞ্চায়েতের সামনের দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ও যে আমার গ্রাম পঞ্চায়েতে এসে প্রধানকে বলেছে বা প্রধানকে ফোন করে বলেছে, বা আমি যে ওর কাছে যে টাকা চেয়েছি তার যদি 1% প্রমাণ দিতে পারে আমি নিজেকে পাবলিকের হাতে সুপে দেবো। পাবলিক যা করবে তাতে আমি রাজি আছি। আইনি পদক্ষেপ নেবেন? আইনি পদক্ষেপ আমি প্রথমে একটা কথা ভেবেছিলাম, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজ কোনোভাবেই আমি চাইছিলাম না যে কাজটা বন্ধ হোক। তার কারণ আমি প্রধান, আমি যদি আইনি পদক্ষেপ নিতে যাই কাজটা ডিলে হবে। কারণ প্রকৃত আপনাদেরকে আরেকটা ঘটনা ছোট্ট করে একটু জানিয়ে রাখি, আপনাদের মনে আছে কি না জানি না, আপনারাই এসেছিলেন ওই আইসিডিএস সেন্টারটা নিয়ে। এই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আজ থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে ওই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাই ওই আইসিডিএসটা নিয়েই কিন্তু একটা গণ্ডগোল পাকিয়েছিল ম্যাডামের বিরুদ্ধে একটা গণ্ডগোল পাকিয়েছিল। আমরা যখন তদন্ত করে দেখলাম ম্যাডাম পুরোপুরিভাবে নির্দোষ, ম্যাডামকে শোকজও করা হয়েছিল ওই আইসিডিএস সেন্টারটাকে, দেহাটি বলসোর আইসিডিএস সেন্টার। আর এখনও সেম নোংরামি করে যাচ্ছে, কন্ট্রাক্টরকে হাতে নিয়ে কন্ট্রাক্টরকে বিভিন্নভাবে পরিচালিত করে খালি শুধুমাত্র প্রধানকে বদনাম করার জন্য। তার কারণ আপনাদেরকে বলি, এই কদিন আগে বিষ্ণুবার আমাদের যে গুড়চাকলি বিষ্ণুবার সমবায় সমিতি আছে তার ভোট হয়েছে, 11টা সিটই তৃণমূল কংগ্রেস পেয়েছে। এর গাত্র জ্বালাটা কোথায় যাবে? প্রধানের নেতৃত্বে বা আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের ব্লকের যিনি কর্মাধ্যক্ষ আছেন অরুণ হাজরা মহাশয় আমাদের। কারণ আপনাদেরকে বলি, এই কদিন আগে বিষ্ণুবার আমাদের যে গুড়চাকলি বিষ্ণুবার সমবায় সমিতি আছে তার ভোট হয়েছে, 11টা সিটই তৃণমূল কংগ্রেস পেয়েছে। এর গাত্র জ্বালাটা কোথায় যাবে? প্রধানের নেতৃত্বে বা আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের ব্লকের যিনি কর্মাধ্যক্ষ আছেন অরুণ হাজরা মহাশয় আমাদের নেতৃত্বে ভোটটা হয়েছে, আমরা 11টা সিট পেয়েছি। যে কোনোভাবে তো প্রধানকে বদনাম করতে হবে, এটাই পরিকল্পনা চলছে। ওই ঠিকাদার আরো একটা দাবি করেছে যে এর আগে এই এলাকায় যদি কাজ করেছিল সেই সময় আপনারা টাকা চেয়েছিলেন, তো সেই সময় কোনো টাকার কথা না, পরে আবার যেহেতু কাজ করতে এসেছেন সেই রাগে মারধর করেছেন। ম্যাডাম, প্রথমত একটা কথা বলি, আমি ওই কন্ট্রাক্টরকে ব্যক্তিগতভাবে চিনি না। কোনো দিন যদি দেখাতে পারেন কন্ট্রাক্টরকে, আমি ওপেন সোশ্যাল মিডিয়ায় বলছি, কোনো দিন যদি আমার ফোন থেকে ওনাকে ফোন গেছে, কোনো দিন খালি কল লিস্ট দেখাক, আমি কি কথা বলেছি ছেড়ে দিন, খালি কল লিস্ট দেখাক যে আমি ফোন করে কথা বলেছি ওনার সঙ্গে, তাহলে যা শাস্তি দেবেন আমি মেনে নেব। আর দ্বিতীয়ত, উনি একটা পাঁচিলের কাজ করেছেন, আমি প্রথমে জানি না যে ওই কন্ট্রাক্টরই আইসিডিএস সেন্টারের কাজ করছেন। আমি গিয়ে দেখলাম ওই কন্ট্রাক্টর, আমি তখন বলেছি যে আপনি এটা আমাদের অঞ্চলে পাঁচিলের কাজ করছিলেন না? বলছে হ্যাঁ। আমি বললাম আপনি তো তখন আমাকে ডেকেছিলেন, ডেকে যেদিন ভিতের উদ্বোধন হয় বিডিও সাহেব ছিলেন, ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, আমি ছিলাম, আমরা তো সবাই মিলে করেছি, তাহলে আজকে আপনি কার কথায় এসব করছেন? উনি মানে কথা শোনার আগেই প্ল্যানিং নিয়েই ছিল যে প্রধান সাহেব যাওয়া মানে একটা গন্ডগোল করব। এবার যেহেতু বিরোধী দলনেতা জানে যে এলাকার লোক আমাকে একটা মাস পিটিশন আকারে দিয়ে গেছে যে কাজটা হচ্ছে, তাই জন্যে প্রি প্ল্যানিং একদম প্রথম থেকে প্ল্যানিং করে এই গন্ডগোলটা করেছে। দাবিটা বলতে 13 তারিখ আমরা একটা আইসিডিএস বিল্ডিং আমাদের ব্লক থেকে টেন্ডার হয়েছে, কাজটা আমি পেয়েছি। ওটা বরিশ্বর গ্রাম সরকারি হয়, ওটা সিদ্ধার্থের আন্ডারে পড়ছে। ওখানে আমরা লেআউট দিই, বেনিফিশিয়ারি হয় লেআউট দিই, অর্ডার বিডিও সাহেবের অর্ডার নিয়ে আমরা কাজে গেছিলাম। মাটি ওখানে জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল। ঠিক সন্ধ্যের টাইমে, সন্ধ্যে হয়ে গেছিলো কাজটা করতে করতে, ঠিক সন্ধ্যের টাইমে এক ভদ্রলোক এলেন আমার কাছে,
বলে তোকে এখানে কে মাটি কাটতে বলেছে, কার অর্ডারে মাটি কাটছিস? আমি বললাম আপনি কে বলছেন? বলছি আমি প্রধান বলছি সিদ্ধার্থের। তার নাম বললেন, আমি নমস্কার জানালাম। নমস্কার জানানোর পর আমাকে তাও গালাগালি খিস্তে, তুই তাগালি দিয়েই কথা বলছি। কে ভিডিও মুখ ভিডিও গালাগালি দিয়েছে ভিডিও সম্বন্ধেও। তা আমাকেও গালাগালি খিস্তি করছে, কেটে মেরে ফেলে দেবো, এখানে মাটি কাটা বন্ধ রাখ। আমি বললাম আপনার অর্ডার আমি মাটি কাটা বন্ধ রাখবো না, কেননা এখানে অর্ডার আছে আমার, আমাকে অর্ডার দিয়েছেন, লেআউট দিয়েছেন, আমি কাজ করতে এসেছি। এরকম কথা বলতে বলতে চাল হটটক চলে। পাশাপাশি সব ছিল, সব যারা পিএস মেম্বার টেম্বার সবাই আসেন। তা আসার পর ওনাদের সামনেই আমাকে গায়ে হাত তুলে মারে, আমাকে বলে কেটে মেরে ফেলে দেবো বলে আমাকে মারে। মারার পর উনি পূর্বে একটা কাজ করেছিলাম আমি ওই এরিয়ায়, বড় টাকারই কাজ করেছিলাম। উনি একবার আমাকে ডেকে বলেছিলেন যে টাকা লাগবে, 1 লাখ টাকা দিতে হবে। আমরা আর যোগাযোগ কিছু করিনি, আমরা কাজ করে ওখানে বেরিয়ে এসেছি, সমস্ত বিলপত্র পেয়ে গেছি। তো সেই রাগটা যে আমাকে এখানে না জানিয়ে, আমাকে না রফা না করলে আমি কাজ করতে পারবো এই কাজের জন্য, ঠিক আছে? আমি বললাম আমি 1 পয়সা দেবো না, 1 পয়সা কাউকে দিয়ে কাজ করি না, আমার ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে বলেন আমি সেভাবে কাজ করি, আমি পয়সা করে দেবো না, বলে কেটে মেরে ফেলে দেবো, কাজ বন্ধ না। এইভাবে হলো। তা আমাকে কোথাও তুই তাকাড়ি কোনোরকমভাবে কোনো সম্মানজনক কথা বলেনি, আমাকে মারলো। মারার পর উনি কী করলো, 5 জন যখনই গ্রামের লোক আসছে ফোনে উনি যখন গাড়িটা নিয়ে ছুটে গিয়ে পালিয়ে গিয়ে গাড়িটা নিয়ে হাই রোডের দিকে চলে গেল, ঠিক আছে? তা আমি তো বিডিও সাহেবকে সবাইকে জানাই, সভাপতি সাহেবকেও জানাই, তো কর্মদক্ষ সাহেবকেও জানাই। বিডিও সাহেব বললেন যে ঠিক আছে কালকে আসো, আমি দেখছি, লিখিত কমপ্লেন জানাও। আমি লিখিত কমপ্লেন, ওটা 13 তারিখ ঘটনাটা ঘটেছিল, আর 14 তারিখে আমি লিখিত কমপ্লেন। অভিযোগটা হচ্ছে হামিদুল সাহেব আছেন প্রধানের বিরুদ্ধে, এছাড়া কারোর বিরুদ্ধে না, ওটা সিদ্ধার্থের প্রধান। এবার স্যারকে দিয়েছি আমরা, বিডি সাহেবকে সমস্ত কাগজপত্র দিয়েছি, সাহেব বলছে আমরা দেখছি কী করতে পারি। এই কাজের জন্য আমাকে টাকা পয়সা চেয়েছিল, লাস্টে আমাকে বলে গেল টাকা পয়সা দিতে, সেটা আমাকে কিছু বলেনি, যে আমার সঙ্গে কথা না বলে কাজ হচ্ছে, আমার সঙ্গে রফা না করলে কাজ হবে না, ঠিক আছে? না আমি ওইভাবে কাজ করি না, তখন সেটা হতে পারে। এক হচ্ছে কাজ বন্ধ করতে বলেছিল বলেনি, আর উনি যেটা বলছেন টাকার রোফা, সেই টাকার রোফায় আমি অ্যাডজাস্ট হইনি, তাই আমার কাজ আমাকে এইভাবে মেরেছে। বিডি সাহেবদেরকে সবাই সব জানিয়েছি, ওনারা কী সিদ্ধান্ত নেয় ওনারা নেবেন। ভয়পত্র আছে, কেননা উনি তো বলেছেন আমি মেরে কেটে ফেলে দেবো। এবার আমি ওখানে অনেকটা দূর, প্রায় 20 মিনিট যেতে হয় আমার হাই রোডের মধ্যে মোটরসাইকেল, যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে, কেননা যিনি একটা প্রধান হয়ে এজেন্সির গায়ে হাত তুলবে, যে খিস্তি করবেন, আধিকারিককে যদি গালাগালি দেন, আমাকে যদি গালাগালি দেন, গায়ে হাত তুলে, তাহলে আমাকে রাস্তাঘাটে যে কোনো মধ্যে যে কোনো কিছু করতে পারে। সেই জন্য সবাইকে জানাচ্ছি, ভিডিওকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, চাইছি ওনাকে ডেকে ওনাকে সাসপেন্ড করতে হবে। আর আমাদের সামনে সমস্ত আমাদের কন্ট্রাক্টর ভাইরা আছে, আমাদের কোলাঘাট ঠিকাদার অ্যাসোসিয়েশন আছে, সবার কাছে অন্যায় শেয়ার করতে হবে। আর ওনাকে আমরা সাহেবের কাছ থেকে আশা রাখি, ওনাকে সাসপেন্ড করবো, বিডি সাহেবের কাজ এই মুহূর্তে বন্ধ আছে না, ততক্ষণ আমি কাজ করতে যাবোই না। ওখানে 12 লক্ষ টাকার কাজ আছে, ওটা আইসিডিএস বিল্ডিং। আমার নাম অমিত রায়। যে জায়গাটায় মারপিট হয়েছে সেই জায়গা থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আমি শিবু প্রামাণিক, কোলাঘাটের পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা, আমি জয়লাভ করেছি। এবং ওখানকার শিশুদের কথা ভেবে অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য আমি পঞ্চায়েত সমিতি থেকে কাজটা নিয়ে গেছিলাম। সেই কাজ যথার্থ নিয়ম অনুযায়ী হয়েছে, যেখানে বেনিফিশিয়ারি থেকে আরম্ভ করে লেআউট থেকে আরম্ভ করে সব রকম হয়েছে, এবং কন্ট্রাক্টর সেই নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করেছিল। সেখানে আমরা দেখলাম যে 13/11/2024 যখন কন্ট্রাক্টর গর্ত খুলে বিল্ডিংটা করার জন্য, সেখানে কন্ট্রাক্টরকে সিদ্ধা 2 নম্বর অঞ্চলের প্রধান মাননীয় হামিদুল খান মহাশয়, তিনি কন্ট্রাক্টরকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করেছে। এরা উন্নয়নের কথা বলে, কিন্তু এরা উন্নয়নকে বাধা দিতে চায়। আমরা জানি টিএমসি মানেই তোলাবাজি, টিএমসি মানেই কার্ড মানি।
আবারও সিদ্ধারটু অঞ্চলে কোলাঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই বলিশ্বর গ্রামে প্রমাণিত হলো যে কাটমানি ছাড়া টিএমসি চলে না। সেই জন্য কন্ট্রাক্টর হয় টাকা দিতে অস্বীকার করেছে, না হলে টাকা দিতে একটু দেরি করেছে, কিন্তু টাকা ছাড়া এরা চলে না। সেই জন্য কন্ট্রাক্টরকে অকথ্য ভাষায় গালাগালি করে মারধর করেছে। এটা সরকারি কাজ, সেখানে কাজ করতে গিয়ে একটা প্রশাসনিক প্রধান তার কাছে হেনস্থার শিকার হলো, মারধরের মতো ঘটনা। এটা দেখুন, এটা টিএমসির কালচার। সারা রাজ্য জুড়ে আমরা দেখেছি যে এরা গুন্ডাগর্দি করে, এরা মস্তানি করে, এরা টাকা তোলে। তো এটা এদের কালচার, এটা নতুন কিছু নয়, এটা বরাবর হবে। কিন্তু আমার কাছে একটা আশ্চর্যের বিষয়, একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেখানে কন্ট্রাক্টর সাহেব একবার বললো না, একবার আমাদের প্রধান সাহেব কন্ট্রাক্টরকে জানতে চাইলো না যে বিল্ডিংটা কিভাবে হবে, তার প্ল্যানটা কিভাবে আছে। শুধু টাকা তোলার জন্যই তারা ব্যস্ত। আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই, এটা বাঞ্ছনীয় হয়। আমরা লিখিতভাবে আমি এজ এ শিবু প্রামাণিক বিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদাধিকার ব্যক্তিকে জানিয়েছি। আমি চাইব এর উপযুক্ত ব্যবস্থা নিতে। তবে আমার মনে হয় না যে টিএমসির সমস্ত কার্যকর্তারা বা নেতারা এর উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে আমি আশাবাদী যে ব্যবস্থা নিলে খুশি হব। যেহেতু কোলাঘাটের বালেশ্বরে এক কন্ট্রাক্টরকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত প্রধানের বিরুদ্ধে। একটাই অভিযোগ যে ওই পঞ্চায়েত প্রধান হামিদুল তিনি ওই কন্ট্রাক্টরকে টাকা চেয়েছিলেন, টাকায় রক্ষা করেনি বলেই ওই কন্ট্রাক্টরকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। কী বলবেন? খবরটা আপনাদের কাছে বলেছে খুব সুপরিকল্পিতভাবে। ব্যাপারটা বলি আপনাদের, হামিদুল খুব ভালো ছেলে, খুব ইয়ং ছেলে, খুব কম বয়সে প্রধান হয়েছে আমাদের। প্রশ্ন হচ্ছে কোলাঘাট পঞ্চায়েত সমিতির যিনি বিরোধী দলনেতা শিবু প্রামাণিক দলের কাছে এত ছোট হয়ে গেছে। উনি পঞ্চায়েত সমিতির যে অঞ্চলের মেম্বার, উনি পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা, কিন্তু ওখানে গুরচাকলি বিষ্ণুবার সময় সমিতিতে 11টা সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। দল থেকে ধিক্কার পাওয়ার পর দিশাহারা হয়ে কী করে হামিদুল, খুব ইয়ং ছেলে, খুব কর্মঠ ছেলে, তাকে জব্দ করা যায় মিথ্যার আশ্রয় নিয়ে। বললোটা কি, অমিত রায় বলে একজন, তিনি আইসিডিএস এর কন্ট্রাক্টর পেয়েছে, খুব ভালো কথা। খোঁজ নিয়ে জানলাম তিনি বিজেপি করেন, ভালো কথা। একটা অভিযোগ ক্লিয়ার হয়ে গেল যে তৃণমূল তার নিজের এতে কন্ট্রাক্টরে দেয়নি, স্বচ্ছভাবে তৃণমূল কংগ্রেস প্রশাসনে চলছে, আইসিডিএস এর বিজেপি কন্ট্রাক্টর কাজ করতে গেছে। হামিদুল গিয়ে বলছিল যে তুমি যে জেসিবির নামে ভিড় দিচ্ছ, একটাবার মুখের কথা বলা, এই সৌজন্যটা নেই। এবং সেই তৃণমূল কংগ্রেস দলটাকে অশ্লীল ধরনের গালাগালি করে তারই প্রতিবাদও করেছিল, তুমি আমাকে যদি কিছু বলার থেকে বলো, তুমি দলকে গালাগালি করছো কেন, এভাবে নোংরা রাজনীতিটা করছো কেন। এই তর্কাতর্কি ছাড়া আর কিচ্ছুটি হয়নি। এবং সে ব্যাপারেও আমি খোঁজ নিয়ে দেখেছি আমিরুলের কাছে, ওখানকার লোকাল নেতৃত্বের কাছেও আমি খোঁজ নিলাম যে তাতে করে একটা চক্রান্ত বিজেপি মানে তৃণমূলের গায়ে দুর্নীতির ছাপ লাগিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করছে। আর তৃণমূল তো চোর, সে তো তোমাদের একবারে সে বড় নেতা থেকে ছোট নেতা একটা সুন্দর শিখেছে হরিগিন্ন হরে রাখার মতো। কিন্তু তোমরা যারা পঞ্চায়েত সমিতিতে দূরবীন যে দেখতে হবে ক্ষমতায় পশ্চিমবঙ্গে এবং পূর্ব মেদিনীপুর জেলায়, তোমরা বলেছিল যে দুর্নীতি স্বচ্ছ ভাবমূর্তি আমরা বেরিয়ে আনবো। তোমাদের প্রধান নন্দীগ্রামে তো ৭৬ লাখ টাকা মতো দুর্নীতি করেছে। এই অভিযোগ তো তৃণমূল কংগ্রেস করেনি, এই অভিযোগ তো তোমার দলের লোকরা করেছে। এবং টিভিতে এবং পত্রিকাতে বাংলার মানুষ জানছে, মেদিনীপুর জেলার মানুষ জানছে। ওতে সাধু সাবধান, মুখে বড় বড় কথা বলে কিছু হবে না।
আমাদের যারা দুর্নীতিগ্রস্ত লোক পূর্ব মেদিনীপুর জেলায় তারাই বিজেপিতে করছে। আর বিজেপি যারা করতো, আমি 1980 সাল থেকে বলছি, যারা বিজেপি করতো তারা সাইড হয়ে গেছে, তারা কেউ নেই পূর্ব মেদিনীপুর জেলায়। এখন আমার দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপির সব নেতা হয়ে গেছে, ভালো কথা হোক। কিন্তু মিছে মিছে একটা ইয়ং ছেলে, আমার সত্যি কথা বলতে খুব স্ত্রীজন ছেলে হামিদুল, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে খুব একটা সুবিধা হবে বলে মনে হয়নি। তাতে যেথায় যতদূর যেতে পারে যাক না, সত্য সত্য থাকবে, মিথ্যা মিথ্যা প্রমাণিত হবে, ওই চক্রান্ত ব্যর্থ হবে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।